চতুর্থ বিষয় বলতে কোনো কথাই নেই। সকল বিষয়ই গুরুত্বপূর্ণ এবং সকল বিষয়ই মেইন সাবজেক্ট। আসসালামু আলাইকুম, জহির ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীরা, সম্মানিত অভিভাবকবৃন্দ, আজকে সবাইকে এই ক্লাসে স্বাগত। আমাদের মধ্যে অনেক শিক্ষক রয়েছি, আমরা অনেক সময় একটা কথা বলে থাকি মনের অজান্তেই। আসলে কথাটি ভুল। কি? এই ফোর্থ সাবজেক্ট পরীক্ষা, এত পড়াশোনা করতে হবে না, যাও। আসলে ফোর্থ সাবজেক্ট বলতে কোনো কথাই নেই। সকল সাবজেক্টই গুরুত্বপূর্ণ এবং মেইন সাবজেক্ট। কীভাবে? চলো আজকে আমরা আলোচনা করি। তোমার এসএসসি পরীক্ষায় এই বিষয়গুলো রয়েছে সায়েন্স, কমার্স, আর্টস প্রত্যেক গ্রুপের। বাংলা, ইংরেজি, গণিত, ধর্ম, বিজ্ঞান, বাংলাদেশের বিশ্ব পরিচয়, পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান, ভূগোল, রসায়ন, ব্যবসা উদ্যোগ, পরিণতি, জীববিজ্ঞান, ফিনান্স ও ব্যাংকিং, ইতিহাস, আইসিটি, কৃষি শিক্ষা অথবা উচ্চতর গণিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, ফোর্থ সাবজেক্ট বলতে যে কোনো কথা নাই, এটা কেন? মনে করো তুমি অনেক পরিশ্রম করে ফোর্থ সাবজেক্ট বা চতুর্থ বিষয়ে A+ পেয়েছো। নিয়ম কি? এখান থেকে 2 পয়েন্ট বাদ যাবে, তো থাকলে কত? 3। আমি কোনো একজন শিক্ষার্থীর আনুমানিক একটি গ্রেড পয়েন্ট এখানে বসানোর চেষ্টা করেছি। বাংলাদেশে A+ পেয়েছে, ইংলিশে A+ পেয়েছে, গণিতে একটু কঠিন অনেকের কাছে মনে হয়, হয়তো এটা চেঞ্জ হতেও পারে, 4 গ্রেড পেয়েছে। দেখা গেল যে গণিতে কেউ আছো তোমরা A+ পেয়েছো, ইংলিশে A গ্রেড। এটা জাস্ট একটা মডেল। ধর্মে A+ পেয়েছো, বিজ্ঞানে বা বাংলাদেশ বিশ্ব পরিচয় A+ পেয়েছো, গ্রুপের সাবজেক্ট একটাই A গ্রেড, গ্রুপ সাবজেক্টের দ্বিতীয়টাও A গ্রেড, তৃতীয়টাই A+, আইসিটি A+। এখন দেখা গেল যে তোমার কয়টি সাবজেক্টে A+ ছুটে গেল? 1টা, 2টা, 3টা। তোমার হাতে বোনাস কত পয়েন্ট রয়েছে? 3 পয়েন্ট। কেন? তুমি A+ পেয়েছো, 2 পয়েন্ট বাদ গেল, থাকলে কত পয়েন্ট? 3 পয়েন্ট। এই 3 পয়েন্ট তোমার জন্য বোনাস। এই সাবজেক্ট যোগ হবে না। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, বাংলা এবং ইংলিশ এখানে তো প্রথম পত্র দ্বিতীয় পত্রের একটা ব্যাপার রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, উভয় পত্র মিলে A+ আমরা এখানে কাউন্ট করেছি। এখন তোমাদের কাছে আরেকটা প্রশ্ন থাকতে পারে যে A+ কি? অনেকে জানো, অনেকে জানো না। তাদের জন্য যে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র উভয় পত্র মিলে 160 পেলেই হলো, সে যেভাবে পাও। ওকে, যাই হোক, আমাদের এটা কথা না। কথা হলো যে এই চতুর্থ বিষয়ে বলতে কোনো কথা নাই, কিভাবে? ওকে, এই 3 এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, শেষ। তাহলে এই পর্যন্ত কত হলো? সব তো A+ হয়ে গেল। আর তুমি যদি টোটালি যোগ করো, একই কথা। কিভাবে? দেখো, এটা বাদ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 5 × 45। কেন? এই 3 তো এখানে দিয়ে দিলাম। টোটাল কত হলো? 45। মোট সাবজেক্ট কয়টি? 9টি। দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ফোর্থ সাবজেক্ট, যেখানে যোগ হবে না। কি হবে না? যোগ হবে না। এখন আমি যদি এই 45কে দিয়ে ভাগ করি, 5 × 9 = 45, 5। তার মানে কি? A+। তাহলে তোমরাই বলো, ফোর্থ সাবজেক্ট আমরা অনেক শিক্ষক অনেক সময় বলে থাকি এই ফোর্থ সাবজেক্ট এত গুরুত্ব নাই, এটা পড়া লাগবে না। আসলে কি তাই? আজকে তো বুঝতে পারলে যে ফোর্থ সাবজেক্ট বা চতুর্থ বিষয় বলতে কোনো কথা নাই। আমার মতে ফোর্থ সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ অন্যান্য সাবজেক্টের মতো। কেন? কোনো কারণে কোনো একটা সাবজেক্টের যদি A+ ছুটে যায়, তাহলে তুমি এই ফোর্থ সাবজেক্ট তোমাকে ব্যাকআপ দিবে।
আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।